এই রেসিপিটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, ব্রেড টোস্ট। বিকাল অথবা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে পাউরুটি আর ডিম দিয়ে এরকম একটা নাস্তা কিন্তু বানিয়েই নেওয়া যায়। অল্প সময়ে কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে এই ব্রেড টোস্ট। এখানে আমি 3 স্লাইস পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি, সেটাকে এভাবে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আমি মোটামুটি মিডিয়াম সাইজের একটা পাউরুটি ব্যবহার করেছি, এজন্য এটাকে আমি মাঝখান থেকে আরও একবার কেটে নিয়ে ছোট ছোট পিস করে নিব। তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজের করে কেটে নিতে পারেন। 3 পিস পাউরুটিকে আমি এরকম 12 পিস করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা পাউরুটির পরিমাণ যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটা উপকরণ অ্যাড করছি, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো ব্যবহার করেছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে, তবে আপনারা কাঁটা চামচের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন। এখানে কিন্তু ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার ফ্লেভারটা ভালো লাগে এজন্য আমি অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পাউরুটির পিসগুলো এভাবে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে পাউরুটিগুলো ডিমে খুব ভালোভাবে চুবিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে রেখেছি। এরকম জাস্ট গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে সুন্দর কালার চলে এসেছে। 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু এরকম একটা সুন্দর কালার চলে আসবে। তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং বাকি যে পাউরুটিগুলো রয়ে গিয়েছে আমি ঠিক একইভাবে চুলার জাল মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখানে আরও 3 স্লাইস আমি ভেজে দেখাচ্ছি। এই যে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে পাউরুটিগুলোকে আমি উঠিয়ে নিলাম। সবগুলো পাউরুটি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে রেডি হয়ে গিয়েছে ব্রেড টোস্ট। এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।